নমস্কার, গোবেল বাংলা কিচেনে সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে বানাতে চলেছি মুচমুচে আলুর চপ। ভিডিওটা সবাই দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি আলুটা কেটে নিই। আমি এখানে 6টা আলু নিয়ে নিয়েছি। আমি আলুটা কেটে নেব সিদ্ধ করার জন্য, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এখানে আলুগুলো গোটা গোটাও সিদ্ধ করে নিতে পারেন। আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আলুগুলো আমি এবার সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। আমি এখানে কিছু গোটা গরম মশলা ভেজে দিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, ধনে, জিরে, এলাচ, লবঙ্গ আর 5 ফোড়ন, এগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। গোটা গরম মশলাগুলো আমি এবার গুঁড়িয়ে নেব শিলের মধ্যে। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব মিহিভাবে বাটিনি, এটা হালকাভাবে বেটে নিলেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আলুর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি প্রথমেই আগে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, তারপর এতে আলু দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। আমি এর মধ্যে এবার একে একে মশলাগুলো দিতে থাকবো। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আলু সিদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, আমি এখানে অল্প করে নুন দিচ্ছি। ভালোভাবে মশলাটার সাথেও আলুটা ভেজে নেব। আমি এবার বেটে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সব গোটা মশলাটাই দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসনটা শুকনো কড়াই ভেজে নিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট বেসনটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে চাল গুঁড়ির পর দিচ্ছি এখানে অল্প করে নুন, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর অল্প করে জোয়ান। সব কিছু ভালোভাবে এবার মিক্স করে নেব। দিয়ে এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে থাকবো। ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটা বেশি পাতলা করলেও হবে না, বা বেশি মোটা করেও ব্যাটারটা রাখলে হবে না। মিডিয়াম করে ফাটিয়ে নেব। বেসনটা ফাটানো আমার হয়ে গেছে। এইরকম ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এবার আমি পুরটা রেডি করে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আমি এবারে একই রকম ভাবে সবগুলো করে নেব। আমি এগুলো এবারে একে একে ভেজে নেব। এটা আমি বেসনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ফুলেছে। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। একই রকম ভাবে সবকটা চপ লাল লাল করে ভেজে নেব। এই গরমের দিনে বিকেলবেলা বাড়ির সবাই মিলে চপ বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা। সকলকে অনুরোধ রইল এই পদ্ধতিতে একবার হলেও বাড়িতে চপ বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি দোকানের চপ কিনে খাওয়া ভুলে যাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমাদের ভিডিও পেতে বেল আইকন বাটনটা প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সবকটা চপ আমার ভাজা হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন চপগুলো কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। এই চপের সাথে মুড়ির চাট বানিয়ে খেয়ে দেখুন, আহা কত সুন্দরটাই না লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে।